তো তোমরা কিভাবে ডিএসএলআর ক্যামেরার মতো মোবাইল দিয়ে ছবি তুলবে সেই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ছবি তোলার জন্য তোমাকে মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো প্লে স্টোরে আমরা ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বক্সে সার্চ করব ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর লাইট। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে সার্চ করছি ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর। এটা সার্চ করলেই চলে আসবে। এটা তোমরা সার্চ করবে। সার্চ করার পর এই যে এই অ্যাপসটা আসবে, এই অ্যাপসটা এটা তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, তার জন্য আমি এখানে ওপেন করছি। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমাদের দুটি সেটিং করতে হবে। হ্যাঁ, তার জন্য সেটিংয়ে যাবে। এখানে সেটিংয়ে আছে, সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর উপর দিকে একটু তুলবে। এই যে ইমেজ কোয়ালিটি এটা 99% থাকে। তো ইমেজ কোয়ালিটি 100% করে নেবে। তারপর এখানে এই যে রোটেট প্রিভিউ, এটা এখানে নো করা থাকে। ঠিক আছে, তো আমি যেহেতু আগে অ্যাপসটা একবার ট্রাই করেছিলাম, তার জন্য সব কিছু করে রেখেছি। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে রোটেট প্রিভিউ এটাতে 180 ডিগ্রি করে রাখবে। ঠিক আছে, তো অ্যাপসটা তোমরা ভালোভাবে দেখে রাখো। এরপরে আমি বাইরে গিয়ে তোমাদের ছবি তুলে দেখাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাপস। এবারে বাইরে গিয়ে ছবি তুলে দেখাবো। চলো, দেখো আমরা গোলাপ গাছের ছবি তুলতে এসেছি। কি সুন্দর ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে গেছে। ঠিক এইভাবেই তোমরা ছবি তোলার চেষ্টা করবে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সুন্দর ছবি ওঠে। আর একটা ফুটেজ দেখাচ্ছি, দেখো এই গোলাপ ফুলের ছবিটিও দেখো কি সুন্দর, একদম পুরো ডিএসএলআর ক্যামেরার মতো হুবহু উঠেছে। তো তোমরা এইভাবেই ছবি তুলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে বলবে যে এই ক্যামেরা অ্যাপসটি কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে।